মেথডকে ট্রেনিং প্রোভাইড করার প্লেসের উপর ভিত্তি করে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে অন দি জব ট্রেনিং মেথড এবং অপরটি হচ্ছে অফ দি জব ট্রেনিং মেথড। অফ দি জব ট্রেনিং মেথড জেনারেলি অর্গানাইজেশনের যে ওয়ার্ক প্লেসের বাইরে প্রোভাইড করা হয়। অন দি জব ট্রেনিং এর ক্ষেত্রে অন দি জব ট্রেনিং অর্গানাইজেশনে এমপ্লয়ীদের কাজের মধ্যে থেকে বা ট্রেনিংকে কাজের মধ্যে থেকে ট্রেনিং প্রোভাইড করা হয়ে থাকে। অর্থাৎ ওয়ার্ক প্লেসের বাইরে যখন ট্রেনিং প্রোভাইড করা হয় তাকে অফ দি জব ট্রেনিং মেথড হিসাবে আমরা ট্রিট করতে পারি। অফ দি জব অন দি জব ট্রেনিং এর যে সমস্ত মেথডস গুলি আছে সেগুলিকে নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এখানে আমরা অফ দি জব ট্রেনিং এর মেথডের কথা বলতে চাইছি। অফ দি জব ট্রেনিং এর বিভিন্ন মেথড আছে। এই মেথডগুলি হচ্ছে ক্লাসরুম লেকচার মেথড, অডিও ভিজুয়াল মেথড, সিমুলেশন মেথড, ভেজিটেবল ট্রেনিং মেথড, রোল প্লেইং মেথড, প্রোগ্রাম ইনস্ট্রাকশন মেথড ইত্যাদি। এছাড়াও আরো অনেক মেথড আছে যার মধ্যে গুরুত্বপূর্ণ মেথডগুলি নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসরুম লেকচার আজকের ভিডিওটিতে আমরা শুধুমাত্র ক্লাসরুম লেকচার মেথড নিয়ে আলোচনা করতে চাইছি। সুতরাং ক্লাসরুম লেকচার মেথড বলতে কোনো অর্গানাইজেশনের যে সমস্ত এমপ্লয়িকে ট্রেনিং দেওয়া হবে তাদের একটি রুমের মধ্যে নিয়ে এসে, ক্লাসরুমের মতো কোনো রুমের মধ্যে নিয়ে এসে ট্রেনিংদের যখন ট্রেনার অর্গানাইজেশনে ট্রেনিং প্রোভাইড করে থাকে কোনো একটি নির্দিষ্ট সময়, তখন তাকে আমরা ক্লাসরুম লেকচার মেথড হিসাবে ট্রিট করতে পারি। অর্থাৎ ক্লাসরুম লেকচার মেথডের ক্ষেত্রে একটি বিশেষত্ব হচ্ছে যে একটি ক্লাসরুমের মতো রুমের মধ্যে তাদের ক্লাসরুমের যে লেকচারের যে স্টাইল সেই স্টাইলে তাদের ট্রেনিং প্রোভাইড করা হয়। তাদের বলতে এখানে ট্রেনিদের ট্রেনিং প্রোভাইড করা হয়ে থাকে, ট্রেনার ট্রেনিং প্রোভাইড করে। এবং ক্লাসরুম লেকচার মেথডের ক্ষেত্রে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসপেক্ট রিলেটেড কোনো বিষয় তাদের ট্রেনিং দেওয়া হতে পারে, সেই রিলেটেড ট্রেনিং তাদের দেওয়া হতে পারে। এছাড়াও কোনো ম্যানেজেরিয়াল অ্যাসপেক্ট বা কোনো একটি প্রসিডিওর যখন বোঝানো হবে, ইনস্ট্রাকশন প্রোভাইড করা হবে, সেই রিলেটেড কোনো লেকচার অর্গানাইজেশনের ট্রেনার তার ট্রেনিদের প্রোভাইড করতে পারে। এছাড়াও ক্লাসরুম লেকচার মেথড জেনারেলি হোয়াইট কালার এমপ্লয়ীদের জন্য প্রোভাইড করা হয়। হোয়াইট কালার এমপ্লয়ি এবং ব্লু কালার এমপ্লয়ি দুই ধরনের এমপ্লয়ি থাকে যারা অর্গানাইজেশনের যে সমস্ত অ্যাক্টিভিটি, সেই ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি বা যে মেন মুখ্য অ্যাক্টিভিটি তার সঙ্গে ডাইরেক্টলি যুক্ত থাকছে তাদের ব্লু কালার এমপ্লয়ি, এবং যারা ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকছে তাদের হোয়াইট কালার এমপ্লয়ি বলা হয়। এবং লেকচার মেথডটি জেনারেলি হোয়াইট কালার এমপ্লয়ীদের জন্য ইম্পার্ট করা হয় কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে। তাহলে ক্লাসরুম লেকচার মেথডের মেন থিম হচ্ছে যে ক্লাসরুম লেকচার মেথডটি প্রোভাইড করা হয় একটি ক্লাসরুমের মতো কোনো একটি রুমে, এবং লেকচারের যে স্টাইল সেই স্টাইলে ট্রেনার তার ট্রেনিদের মধ্যে ট্রেনিং প্রোভাইড করে থাকে। এখানে কোনো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসপেক্ট রিলেটেড কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসপেক্টের উপরে ট্রেনিং প্রোভাইড করা হতে পারে, ম্যানেজেরিয়াল সাবজেক্টের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা বা ইনস্ট্রাকশন বোঝানোর ক্ষেত্রে এই ধরনের ট্রেনিং প্রোভাইড করা হতে পারে, এবং হোয়াইট কালার এমপ্লয়ীদের জন্য এই ধরনের ট্রেনিং জেনারেলি প্রোভাইড করা হয়ে থাকে। ক্লাসরুম লেকচার মেথডের কতগুলো সুবিধা এবং অসুবিধা আছে। ক্লাসরুম লেকচার মেথডের সুবিধাগুলি হলো যে একটি অনেক সংখ্যক ট্রেনিকে একসঙ্গে ট্রেনিং প্রোভাইড করা যেতে পারে, এটি একটি সুবিধা যে দুজন বা একজনকে নিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি না, একটি লার্জ নাম্বার অফ ট্রেনিং থাকছে, সেখানে একটি রুমের মধ্যে ট্রেনার ট্রেনিং প্রোভাইড করছে। অর্থাৎ একসঙ্গে অনেক এমপ্লয়িকে আমরা কভার করতে পারছি, এটি একটি সুবিধা। এছাড়াও এর একটি ফিনান্সিয়াল সুবিধা হচ্ছে যে কস্ট পার ট্রেনিং ইজ ভেরি লোয়ার। অর্থাৎ পার ইউনিট যে কস্ট, পার এমপ্লয়ি যে কস্ট ট্রেনিং এর জন্য বা ট্রেনিং যে কস্ট ট্রেনিং এর জন্য, সেই কস্টটি অনেকটা কম হয়ে থাকে এই ধরনের ট্রেনিং প্রসিডিওরের মধ্যে। এছাড়াও কতগুলি এই এই ক্লাসরুম লেকচার মেথড ক্লাসরুম লেকচার ট্রেনিং মেথডের ক্ষেত্রে কতগুলো অসুবিধাও আছে, সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। অর্থাৎ সুবিধা হচ্ছে অনেক সংখ্যক এমপ্লয়িকে কভার করতে পারে, এবং অনেক সংখ্যক এমপ্লয়িকে কভার করার জন্য এর পার ইউনিট বা পার এমপ্লয়ি ট্রেনিং কস্টটা অনেকটা কম হয়ে থাকে। এটি একটি সুবিধা ক্লাসরুম লেকচার মেথডের, ক্লাসরুম লেকচার ট্রেনিং মেথডের ক্ষেত্রে এটি একটি সুবিধা। এর অসুবিধাগুলিকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন ফার্স্ট অসুবিধা হচ্ছে যে এখানে কোনো প্র্যাকটিক্যাল যে বিষয়টি সেটি এখানে যুক্ত থাকে না। সেই জন্য অনেক সময় ট্রেনি যারা হন ট্রেনিরা
ইন্টারেস্ট অতটা তাদের জেনারেট করতে চায় না এই ধরনের ট্রেনিং প্রোগ্রামের ক্ষেত্রে। অর্থাৎ ইন্টারেস্ট লো, লো ইন্টারেস্ট এক নম্বর। দু নম্বর হচ্ছে যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন এখানে থাকছে না। তিন নম্বর হচ্ছে যে এখানে ট্রেনার ইনস্ট্রাকশন প্রোভাইড করছে, ট্রেনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে, বাট হিয়ার টু ওয়ে কমিউনিকেশন ডাজ নট এক্সিস্ট হিয়ার, আর ওয়ান ওয়ে কমিউনিকেশন অনলি এক্সিস্ট হিয়ার। একটি একটা পক্ষ শুধুমাত্র বলছে, অন্য পক্ষ শুনছে এবং সেই অনুসারে তারা কাজ করবে, যে সেটাও তারা ঠিক করছে। অর্থাৎ ওয়ান ওয়ে কমিউনিকেশন এখানে শুধুমাত্র প্রেজেন্ট থাকছে। টু ওয়ে কমিউনিকেশন থাকলে যেটি আমাদের সুবিধা, যে ফিডব্যাকের সুবিধা, যে একটি কাজ বলা হলো সেটি করছে সঙ্গে সঙ্গে, সেই সঙ্গে সঙ্গে তার যে অসুবিধাগুলো সেগুলো রিকভার করা যায়। অন্য যে সমস্ত ট্রেনিং মেথড আছে, অন দ্য জব ট্রেনিং মেথড আছে সেক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে সেই ধরনের কোনো মেথড, সেই ধরনের কোনো প্রসিডিওর থাকছে না। অর্থাৎ নো অথেন্টিক ফিডব্যাক মেকানিজম বা নো অথেন্টিক ফিডব্যাক সিস্টেম। দিস ইজ দ্য disadvantages of classroom lecture training methods. থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য যে সমস্ত অব দি জব ট্রেনিং এর মেথডগুলি আছে সেই মেথডগুলি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।